দর্শক, ভিপি নূর তার দলের অসংখ্য নেতাকর্মীর ওপরে সেনাবাহিনী এবং পুলিশ যেভাবে হামলা করেছে একদম, এবং অলরেডি সে দলের যিনি সেক্রেটারি রাশেদ খান তিনি বলছেন যে আওয়ামী লীগ আমলেও নাকি এমন হামলা হয়নি। এই যে এমন একটা অবস্থা হলো কালকে রাত্রে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ নূরের দলের নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষ, এদিকে সেনাবাহিনী আবার দেখছি একটা বিবৃতি দিয়েছে, স্টেটমেন্টে তারা বলছে যে মব ভায়োলেন্স করা হচ্ছিল, এজন্য তারা অ্যাকশনে গিয়েছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী তারা এই ব্যবস্থা নিয়েছে। এদিকে এই ব্যাপারে প্রত্যাখ্যান করেছে, তাদের এই ধরনের প্রতিক্রিয়াকে প্রত্যাখ্যান করেছে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নূরের দল। তারা বলছে যে এটা একটা দায়সারা বক্তব্য, আর অবশ্যই যারা যে সকল পুলিশ সদস্য এবং আর্মি এরা জড়িত ছিল এদেরকে এর দায় নিতে হবে, তাদের বিচার করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সব মিলে এই যখন অবস্থা, অনেক দেখলাম রাজনৈতিক নেতাকর্মীরা সহানুভূতি দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যিনি মহাসচিব তিনি নিন্দা জানিয়েছেন। গত রাত্রি এনসিপি দেখলাম বিক্ষোভ মিছিল করেছে ঢাকা শহরে। তো এখন সব মিলে যে ব্যাপারটা হচ্ছে যে ভিপি নূরের উপরে এই ধরনের হামলা কেন হঠাৎ করে? তারা তো সেখানে একটা রাস্তায় দাঁড়িয়ে তাদের কার্যালয়ের সামনে তারা একটা কথা বলতে পারে, কিংবা নিজস্ব মতামত বা তাদের স্বাধীনতা রয়েছে, কিন্তু সেখানে এভাবে বিষয়টা খুবই অন্য পর্যায়ে গিয়েছে। অনেকে মনে করছেন বা অভিযোগও করছেন যে আওয়ামী লীগ ফিরছে পুলিশ লীগ এবং সেনাবাহিনীর মধ্য দিয়ে। আলটিমেটলি যে কথাটা এনসিপির এক নেতাও বলেছেন যে জাতীয় পার্টির মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাচ্ছে। এই যখন অবস্থা, তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতি আরও অনেক খারাপ পর্যায়ে যাবে, যেটা আমি অনেক দিন ধরে বলছি যে বাংলাদেশের রাজনীতি কিন্তু দিন দিন খারাপ পর্যায়ে যাবে, একদম খারাপ সময় আসবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে। সেই জিনিসটি কিন্তু সামনে চলে আসছে। তো দর্শক, দেখা যাক কী হয় আর কী অবস্থা দাঁড়ায় শেষমেশ। নূরের অবস্থা খুবই খারাপ। সেখানে দেখলাম কয়েকজন উপদেষ্টা পরিষদ গিয়েছিলেন, রাষ্ট্রীয় বা সরকারের পক্ষ থেকে গিয়ে দেখলাম প্রেস সচিব গিয়েছিলেন। সব মিলে পরিস্থিতি এই অবস্থা। তো দেখা যাক আজকে কী ধরনের ঘটনা ঘটে। তবে আজকে গণ অধিকার পরিষদ তারা বিক্ষোভ সারা দেশে ডাক দিয়েছে।